বিশ্বকাপে না খেলার ঘটনা থেকে মুভ অন করেছে বাংলাদেশ ক্রিকেট দল, বললেন লিটন কুমার দাস। গত বিশ্বকাপে না খেলার পরে বাংলাদেশের প্লেয়ারদের মনোভাব যেভাবে ক্ষুণ্ণ হয়েছিল সেখান থেকে ফিরে এসেছে বলে জানিয়েছেন বাংলাদেশের টি-20 অধিনায়ক লিটন কুমার দাস। সংবাদ সম্মেলনের ঢোকার সময় লিটন দাসের মুখে মুচকি হাসি ছিল, ফিরে যাওয়ার সময়ও তাই ছিল। মাঝে অনেক প্রশ্নের ফাঁকে এলো অস্বস্তির সেই প্রসঙ্গটাও। বাংলাদেশ যে সর্বশেষ টি-20 বিশ্বকাপ খেলেনি, আপনারা কি এই মুহূর্তে মুভ অন করতে পেরেছেন? চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ শুরু হওয়ার আগে সংবাদ সম্মেলনে লিটনের উত্তরটা কী ছিল সেটাই দেখার বিষয়। লিটন কুমার দাস তাদের উত্তরে বলেছেন, হ্যাঁ, আমরা মনে হয় মুভ অন করতে পেরেছি। বিশ্বকাপের সময় আমরা একটা টুর্নামেন্টও খেলেছি যেখানে খেলোয়াড়রা চেষ্টা করেছে ভালো খেলার, নতুন করে তারা ভালো করবেন এই আশাও জানিয়েছেন অধিনায়ক লিটন কুমার দাস। লিটন কুমার দাস বলেছেন, এটা আন্তর্জাতিক ম্যাচ, প্রতিটি ম্যাচেই প্রতিটি খেলোয়াড়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় তারা ওভাবে চিন্তা করবে এবং বাংলাদেশের হয়ে খেলার জন্য যা যা করণীয়, যে জেতার মানসিকতা দরকার সেটা নিয়ে মাঠে নামতে হবে। লিটন কুমার দাস টি-20 বিশ্বকাপের পর এবারই প্রথম কোনো ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগের 2 বছরের জন্য অধিনায়কের দায়িত্ব পালন করেছেন লিটন কুমার দাস, এবারও 2 বছরের জন্য দায়িত্বটা এসেছে তার কাঁধেই। সর্বশেষ বিশ্বকাপটা হয়েছিল ভারত ও শ্রীলঙ্কায়, সেটিকে কেন্দ্র করেই দল গড়েছেন লিটন কুমার দাস। 2028 সালের বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে, সেটির জন্যই এখন থেকে দল গোছানোর লক্ষ্য তার। আমাদেরও মূল লক্ষ্য বিশ্বকাপ। আমরা জানি এটি এশিয়ায় হবে না, ওভাবে চিন্তা ভাবনা করব যেন অবশ্যই, যেহেতু আমাদের একটা বোর্ডিং হয়েছিল খুব ভালো, সর্বশেষ বিশ্বকাপের প্রস্তুতটাও খুব ভালো ছিল, চেষ্টা করব ওখান থেকেই যেন এই দলকে ভালো করে ধরে রাখা যায়। প্রথম সিরিজটা লিটন শুরু করবেন একটা চ্যালেঞ্জ দিয়েও। 2 অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান নেই তার দলে, তাদের জায়গায় সুযোগ পেয়েছেন 2 নতুন মুখ আব্দুল গফফার ও রিপন মণ্ডল। লিটন জানালেন, তাদের দলে নেওয়া হয়েছে ভবিষ্যতের ভাবনা থেকেই। আমি চাই না যে তারা নিয়মিত ক্রিকেট খেলে চোটে পড়ে শেষ হয়ে যাক, কারণ সামনে ওয়ানডেতেও অনেক খেলা আছে, টেস্টও আছে, এসব চিন্তা করেই কিছু জিনিস বদলাচ্ছি। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 ম্যাচে যেহেতু তাসকিন ও মোস্তাফিজ নেই, সেহেতু আপনাদের মনোভাব কেমন? তাসকিন এবং মোস্তাফিজকে দল থেকে ছিটকে যাওয়ার কারণটা কি? দলের জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে? এবং তাসকিন এবং মোস্তাফিজের শারীরিক গঠনের জন্য কি এটা স্বাভাবিক ছিল? কি মনে করছেন আপনি? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।